من كتاب الله فله حسنة والحسنة
حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف. وقال عليه الصلاة والسلام: كل عمل بني آدم يضاعف الحسنة فله بعشر أمثالها وسبعمائة ضعف. فقال الله تعالى: إلا الصوم فأنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجلي. وقال عليه الصلاة والسلام: رب قارئ يقرأ القرآن والقرآن يلعنه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. الأحباب سبحانه وتعالى অশেষ রহমত ও মেহেরবানি রব্বুল আলামিন বিগত জুমার পর শাবানের শেষ জুমা আদায় করে রমজানের বারাকাতে পবিত্র মাহে রমজানের প্রথম জুমাহে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হায়াতে বরকত দান করে সুস্থ শরীরে রোজা রেখে পবিত্র মাহে রমজানের রহমতের সময় প্রথম রমজানের প্রথম জুমাতে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া কালাম আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা, মাস শুরু হয়েছে, এই মাসের নাম হচ্ছে রমাদান মাস। রমাদান মাসের অনেক অনেক ফজিলত হাদিস শরীফের মধ্যে আছে। সুন্নিয়া রমাদান লিআন্নাহু ইয়াগফিরু যুনুব। রব্বুল আলামিন রমজানকে রমজান বলে নাম রেখেছেন। রমজান শব্দের অর্থ চালিয়ে দেওয়া। রমজানকে এই জন্য রমজান বলে নাম রেখেছেন যাতে রমজানে আল্লাহ তাদের পাপ থেকে ক্ষমা চেয়ে তাদের জীবনের তামাম গুলোকে রমজানের আগুন দিয়ে জ্বালিয়ে দিবে। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রব্বুল আলামিন সূরা বাকারার 55 নম্বর আয়াতে বলেছেন এই মাস পবিত্র রমজান মাস, এই মাসে আমি রব্বুল আলামিন পবিত্র কুরআনকে নাযিল করেছি। কোরআনের সম্পর্ক
জিবরাইলের সম্মান এত বেড়ে যাওয়ার কারণ হচ্ছে জিবরাইলের সম্পর্ক কোরআনের সাথে। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন তামাম আম্বিয়া ইকরামের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন মায়ের নবীকে। মায়ের নবীকে রব্বুল আলামিন ওয়াহদাতুল আলামিন করেছেন। মায়ের নবীকে রব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন দান করেছেন। মায়ের কোরআনের সম্পর্ক এই সময়টার সাথে রব্বুল আলামিনের কাছে ওই সময়টারও দাম বেড়ে গেছে। কেন দাম বেড়ে গেছে? সুবহে সালাতের সময় রব্বুল আলামিনের দরবারে তাহাজ্জুদ কইরা দুই রাত চোখের পানি ফেলে কান্না করলেন। রব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়াকে কবুল করে নেবেন। শহর হচ্ছে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। যেতে মন চাই, যদি যেতে মন চাই রব্বুল আলামিনের দরবারে একটা দোয়া নিতে করবেন, লা ইলাহা ইল্লাল্লাহুল ফাত্তাহুল আলিমুর রকিবুল মান্নান। বুখারী শরীফের এই দোয়া জীবনে যতবার বেশি পাঠ করবেন রব্বুল আলামিন অবশ্যই আপনাকে জীবনে একবার হলেও মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা নসিব করবেন। আল্লাহ আমাদের সবাইকে হজ্জে মাবরুরা নবী পাকের রওজা মুবারকে জিয়ারতের তৌফিক দান করি। আল্লাহুম্মা আমিন। বাইরা পৃথিবীর কোন শহরকে ওয়াশিংটন থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে পৃথিবীর যত বড় বড় শহরগুলো আছে সেই শহরগুলোর সাথে মুকাররমা শব্দ ব্যবহার হয় না, মুনাওয়ারা শব্দ ব্যবহার হয় না। মক্কাতুল মুকাররমা শব্দের অর্থ হচ্ছে সম্মানিত শহর। মদিনাতুল মুনাওয়ারা শব্দের অর্থ হচ্ছে আলোকসজ্জিত শহর। এই শহরের মান বেড়ে গেছে, এই শহরের সম্পর্ক কোরআনের সাথে। এই জন্য কোরআনে কারীমের মধ্যে সূরাতুল মাক্কিয়া মাদানিয়া পাওয়া যায়। এই কোরআনের সম্পর্ক যে ব্যক্তির সাথে হয়েছে সেই ব্যক্তির মানও সমান বেড়ে গেছে। এই জন্য দেখবেন গ্রামে মধ্যে ছোট বাচ্চাগুলো হাফেজ হয়ে গেছে, তাদের জন্য কিন্তু সমাজে বিশেষ চোখে একটি মায়া পাওয়া যায়, তাদের প্রতি একটি সনাপথ একটি সম্মান পাওয়া যায়। কোরআনের সম্পর্ক আল্লাহর সাথে হওয়ার কারণে আজকে আপনারা আমাকে হুজুর বলে ডাকেন, কমপক্ষে এই শতাধিক ছাড়াবের অধিকারী হয়ে যায়। এর পিছনে কোনো ক্রেডিট নাই, একমাত্র ক্রেডিট হচ্ছে পবিত্র কোরআনের কারণে। কোরআনের সম্পর্ক 20 টাকার কাপড়ের সাথে হবে, ওই কাপড়ের সম্মান নাই। কোরআনের সম্পর্ক মাতার কাছের সাথে হলে মাতার কাছের মান বেড়ে যায়। কোরআনের সম্পর্ক আমি আর আপনার সাথে হলে রব্বুল আলামিন আমাদের সম্মান বাড়িয়ে দিবেন। কোরআনের সাথে সম্পর্ক করব ইনশাআল্লাহ। আমরা যত পারি বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, কোরআন মতো জীবন যাপন করব। ভাইরা রব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রব্বুল আলামিন রমজান মাসের কোরআনে কারীমকে নাযিল করেছেন। এই জন্য রমজান মাসের সম্মান বেড়ে গেছে। ভাইরা রমজান মাসের সম্মান বেড়ে গেছে। আল্লাহ তাআলার কাছে
التحسين ذو الجلال حضرت حسن بصري رحمه الله عليه ربنا عليك وعليك وطاعتك চন্দ্রকুমিত হওয়ার পর থেকে 29 তারিখ রমজান পর্যন্ত প্রত্যেক দিন 14 মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন সুবহানাল্লাহ। আপনি ইসলামের রমজানে 29 তারিখ পর্যন্ত যে কয়েকজন মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেছেন ওই দিন এর চেয়ে নাম রোজার ফজিলত রব্বুল আলামিন দান করেন সুবহানাল্লাহ। বাংলাদেশের কোন এক জায়গায় সাহাবী মসজিদ এবং মসজিদ এখনো আছে। এর পরবর্তী চলমান ইসলামের সুমহান প্রচার করে হযরত ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন একজন আনকার পীর, অহংকার ছিল, মনোবল ছিল না। উনি ইসলামের দাওয়াতের কাজ করে গেছেন। এর পরবর্তী হযরত আব্দুল্লাহ নেহানী রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 400 বছর পূর্বে ইসলামের দাওয়াত নিয়ে আসতেন। গৌরববিন্দর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নারে তাকবীর আল্লাহু আকবার বলে এই সিলেট অঞ্চলকে বিজয় করে সেখানে সুমহান ইসলামের দাওয়াত ব্যাপকভাবে দিয়েছেন। এক কথায় বলতে গেলে এই বাংলা জমিনে ইসলাম এসেছে পীরদের মাধ্যমে। হযরত হাকিম আহমদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কিতাব মোতালার সময় হঠাৎ একটি ঘটনা সামনে পেলাম। হাকিম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের কোন এক জায়গায় এমন একটি অঞ্চল ছিল যেখানে বসতির মানুষগুলো তারা কোন ধর্মে বসবাস করে তা জানে না। এজন্য উত্তরবঙ্গের কুড়িগ্রাম জায়গায় গেলে দেখা যায় অনেক মানুষ আছে বাইরে জিজ্ঞাসা করলে বলে নামাজ পরিবর্তন তারা জানে না। তিনি পরিবর্তন নামাজ পড়তে হয় তা জানে না। অনেক সময় তারা গুগলকে ইন্টারনেট মিডিয়ার মধ্যে দেখবে যে জিজ্ঞাসা করলে তোমাদের নবী নাম কি বলতে পারে না। এমন এলাকায় আমাদের বাংলাদেশের অঞ্চলের মধ্যেও আছে। সেরকম ভারতবর্ষের অঞ্চলে একজন পীর একটি বড় গ্রামে গেছে। সেই গ্রামে গিয়ে ইসলামের দাওয়াত দিচ্ছে, মানুষ সাধারণভাবে ইসলাম গ্রহণ করছে। সেখানে উনি নামাজের তালিম, জিকির, আজকারের তালিম, আল্লাহ তাআলার প্রশংসা এগুলো করতেন। শাবান মাসে আসছে, শাবান মাসের শেষ পর্যায়ে পীর সাহেব তাদের উদ্দেশ্যে একটি ভাষণ দিলেন আর বয়ান করে বলে সামনে আসছে মাহে রমজান। এই রমজান মাসে তোমাদেরকে রোজা রাখতে হবে। তখন মুরিদদের মধ্যে কেউ জিজ্ঞাসা করে হুজুর রোজা কি জিনিস আবার এটা কি গায়ে না পড়ে? তখন পীর সাহেব বলে যে রোজা এটা এমন একটা জিনিস যেটা যখন থেকে শুরু হবে, যখন আসবে তখন সুবে সাদেকের পর থেকে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত তোমরা কোনো কিছু খেতে পারবে না, স্ত্রী সহবাসও করতে পারবে না। তখন মুরিদগুলো তো মূর্খ এদের মধ্যে একটু গুঞ্জন শুরু হয়ে গেছে যে রোজা রমজান এটা আসবে এমন কি জিনিস যে কিনা আমাদেরকে খাইতে দিবে না, স্ত্রী সহবাস করতে দিবে না। এরা কোনদের জন্য বলে গেছে? হুজুরের সামনে বলে বড় কথা বলে না। এরা নিজেদের মধ্যে বলে যে রোজা কোন দিক দিয়ে আসবে, হুজুর থেকে দিক আসবে। একদম জিজ্ঞাসা করতে হুজুর রোজা কোন দিক দিয়ে আসবে, এরা রোজা কোন দিক দিয়ে আসবে? হুজুর মনে মনে চিন্তা করে বলতেন চাঁদ তো পশ্চিম দিক দিয়ে উঠবে, আমি কই পশ্চিম দিক দিয়ে আসবো। এখন এরা নিজেদের মধ্যে ফুসফুস করে বলে হ্যাঁ ওটা কখন আসবে? হুজুর এটা আসবে শাবান মাসের 29 তারিখ অথবা 30 তারিখ। হুজুর তাদের বয়ান নিয়ে চলে গেছে। আর এরা যুবকরা সবাই মিলে একটা জোট বাঁধছে যে রমজান পশ্চিম দিক দিয়ে আসবে, আমরা সবাই লাঠি সোনা নিয়ে যাবো আর রমজানকে এমন এক পিটন দিব আর জীবন আমাদের গ্রামে আসবে না, আমরা এত বড় কাজ করতে পারবো। এত যুবকরা সবাই
রওনা হয়ে গেছে। লাঠি সোটা নিয়ে রওনা হয়েছে, পশ্চিম দিকে যেতে আসে, সন্ধ্যা হয়ে গেছে, রমজান আসে না, রমজান আসে না। তারা বলে একটু ভাই মনে হয় রমজান জেনে গেছে, তারা আমার বিটা দিল, দাঁড়াই গেছে, দাঁড়াইয়া দেখে রমজান আসে না। একটু পরে দেখতেছে একজন রাখাল কতগুলা উট নিয়ে পশ্চিম দিক দিয়ে হাঁটি হাঁটি আসতেছে। আস্তে আস্তে কাছে আসছে, আর লুকিটা মনে হয় রমজানই থেকে কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ভাই তোমার নাম কি? এটা বলে আমার নাম রমজান। তারপরে যুবক মুনাফিকরা তার পালা হয়ে গেছে, এমন পিটন পিটেছে তোমার বিরোধ হয়ে গেছে। হুজুর এসে কয়, তোমাদের রোজার কি অবস্থা, রমজানের কি অবস্থা? হুজুর রমজানে কেন আসতে পারে না, আমরা এমন পিঠা দিচ্ছি যে একটুবারে প্যাটে বিশেষ করে ফেলছি, তার চিন্তা আমাদের এলাকায় আসার নাম করবে না। ভাইয়া আমার এরকম প্রসঙ্গ অনেক আছে। এই জন্য রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কিরাম আল্লাহকে ভয় করে রাহমাতুল আলামিন বলেন, তোমরা উলামায়ে কিরামের সংস্পর্শ অর্জন করো, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। রমজান মাস এসে গেছে, এই সময় আমাদের নেককার সালেহ হওয়ার সময়, এই সময় উলামায়ে কিরামের সংস্পর্শ অর্জন করো। সুহবতে সালেহ তুরা সালেহ কুল, সুহবতে তালেহ তুরা তালেহ কুল। নেককার ব্যক্তিদের সুহবত অর্জন করো, পর্দার উপরে নিজে নেককার হয়ে যাবে। এই জন্য আমার দেশে দুই ধরনের হাকিম রয়েছে, এক ধরনের পীর হক্কানি, আরেক ধরনের পীর হচ্ছে ভণ্ডামি। বন্দা তোমার আকল দিয়ে হকের উলামায়ে কিরামের কাছে যাও, বায়াত গ্রহণ করো, নিজেকে আত্মশুদ্ধি করো। ইদা সলহাল সলহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। বন্দা তোমার দেহের ভিতরে দুষ্ট টুকরা রয়েছে, টুকরা যদি মলিন হয়ে যায়, ওই টুকরা যদি গুনাহ দ্বারা ভর্তি হয়ে যায়, তাইলে তোমার তামাম শরীর গুনাহ দ্বারা ভর্তি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর ওই দুষ্ট টুকরা যদি পরিশুদ্ধ থাকে, তাইলে তোমার তামাম শরীর পরিশুদ্ধ হয়ে যাবে। ভাইরা আমার দুইয়ের রাস্তায় জিন্দেগিতে হকানি নয়, কারো দুশমনী নয়, দুষ্ট সুলভ হকানি দিয়ে দেখে যাও, খবরদার আমার ভাই পান্ডার যাইবা। সেখানে তারা শিরিক করে, চিন্তা করে, আমি পান্ডার যাওয়া যাবে না, ল্যান্ডা বাবার মাথায় যাওয়া যাবে না। আমি একবার ল্যান্ডা বাবার মাথায় দেখতে গিয়েছিলাম, মনে করছি ল্যান্ডা বাবার অনেক বড় পীর হবে, যে ডিগ্রি দেওয়া ছাড়া একজন মানুষ বাজারে কর্নারে বসে আছে। দেখতেছি চুল মনে হয় জীবনে কাটে নাই, চুলগুলো নিচের দিকে চলে আসছে, মুখ কাটে নাই, দাঁত ব্রাশ করে না, অনেক বন্ধ, গোসল করে নাই, নাভির নিচে যে লোম থাকে ওই লোমগুলো কাটে নাই। এটা নাকি আবার ল্যান্ডা বাবা কি সে কাপড় পরে নাই, ল্যান্ডা খোলা থাকে, যে ল্যান্ডা থাকে তার 24টা কবিরা গুনাহ হচ্ছে, যার 24 ঘন্টা কবিরা গুনাহ হয়, সে কোনো পীর হতে পারে না, ভণ্ড হতে পারে, কথা বলে ঠিক কিনা? এই জন্য ল্যান্ডা বাবা আমি বান্দার এই সমস্ত বান্দার মধ্যে যাওয়া যাবে না। যেতে হবে হকের উলামায়ে কিরামের কাছে, হাঁটাদের হযরতের কাছে যেতে হবে, যেতে হবে হক্কানি পীরদের কাছে। এই জন্য উজানি পারেন, সর্বনাই পারেন, হাঁটাদারি পারেন, নামুক পারেন, সময় দিবেন হক্কানি উলামায়ে কিরামের কাছে। উলামায়ে কিরামের সংস্পর্শ অর্জন করতে তাহলে আপনিও উলামায়ে কিরাম হতে না পারলেও উলামায়ে কিরামের সংস্পর্শ থাকার দ্বারা হেদায়েতের রাস্তা হাঁটতে পারবেন। ভাইরা আমার, এই রমজান মাসে রব্বুল আলামিন কোরআন কারীমকে নাযিল করেছেন। এই জন্য কোরআন কারীম যারা পাঠ করে তাদের বিশেষ ফজিলত রয়েছে। কিয়ামতের মাঠে রব্বুল আলামিন ডাকতে বলবেন, ক্বাল বিসাহিবিল কুরআন, ও যারা হাফেজ সাহেব
তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তুমি উঠতে থাকবা বান্দা তোমার মঞ্জিলকে রব্বুল আলামিন কতটুক পর্যন্ত তুলবেন কি কারণে তুলবেন তার সম্পর্ক কোরআনে কারীম থেকে কোরআনে কারীমের সাথে কোরআন সম্পর্ক হচ্ছে বান্দা কোরআনকে বেশি বেশি পাঠ করবেন এটা তাইবা আলহামদুলিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি কোরআন আসলে 60 কলম দিলেন এরকম ভাবে সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈনরা রমজান আসলে কোরআনে কারীমকে পাঠ করতেন এখন সমাজে একটা শোনা যায় একটা ঘটনা শোনা যায় এক ধরনের সুশীল মা তারা বলে কোরআনে কারীমের অর্থ না বুঝে পড়লে সওয়াব পাওয়া যাবে না এখন আমরা এই সমস্ত কর্মগুলোকে শুনবো না আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে দৃষ্টি দিব হাদিসে বলা আছে মান ক্বারা আরবান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা মায়া নবী বলেন এই ব্যক্তি আমার আল্লাহ তাআলার কিতাব থেকে একটি হরফ পাঠ করবে তার জন্য বলা হয়েছে ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা তার বর্ণনা করা হবে রব্বুল আলামিন কোরআনের একটি হরফ পাঠ করবে তার জন্য 10টি করে দান করবেন এই কোরআনের রাসূল বলতেছেন লা ইয়াকাতু আলিফ লাম মিম হারফুন আল্লাহ রাসূল বলে যে বান্দা আলিফ লাম মিম একটি হরফ আমি বলবো না ওয়ালাকিন আলিফুন হারফুন আলিফ একটি হরফ ওয়ালাম হারফুন লাম আরেকটি হরফ ওয়া মিম হারফুন মিম আরেকটি হরফ এক-একটি হরফ এক-একটি হরফের জন্য কোরআন 10টি করে দান করবেন পৃথিবীর এমন কোন মুফাসসির 414 বছর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি থেকে এখনো পর্যন্ত আলিফ লাম মিম শব্দের অর্থ বলতে পারে নাই এই শব্দগুলোর অর্থ বলতে পারে নাই হামিম শব্দগুলোর অর্থ বলতে পারে নাই কফ শব্দগুলোর অর্থ বলতে পারে নাই নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন এই নুন শব্দের অর্থ এখনো পর্যন্ত বলতে পারে নাই মায়া নবী হাদিসের মধ্যে বলেছে দরকার নাই বলতে তুমি কোরআন থেকে দেখি পড়বা প্রতি হরফের পিছনে 10 নেকি করে দেওয়া হবে হাদিস শরীফের মধ্যে আছে আল কোরআন রুব্বা কারিম ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালানু দুনিয়াতে অনেক কোরআন পাঠকারী আছে কারি আছে যারা কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করলে সাকিনা রহমত নাযিল হয় কিন্তু বান্দা এত নিম্ন কন্ডিশনে এত শুদ্ধ করে কোরআনকে তেলাওয়াত করে যে কোরআন তার জন্য রহমত নাযিল হয়ে যাওয়ার কথা উল্টা তার জন্য কোরআন বদদুয়া করে ভাইরা আমার সমাজে আমাদের 40% মানুষের কোরআন পড়া শুদ্ধ কোরআন পড়া শুদ্ধ হলে বান্দা তোমার ইবাদতের নেকি পাবে না কোরআন পড়া শুদ্ধ হলে তোমার নামাজ শুদ্ধ হবে না নামাজ হচ্ছে আউয়াল ইবাদা প্রথম নম্বর ইবাদতে তোমার শুদ্ধতা পাওয়া যাচ্ছে না এইজন্য পবিত্র রমজান মাস আসছে মসজিদে ইমাম সাহেব আছে মুয়াজ্জিন সাহেব আছে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে বলেন হাফেজ সাহেবকে বলেন হাফেজ সাহেব আমার একটা সূরা হলেও তুমি শুদ্ধ করিয়ে দাও তাই আল্লাহ তাআলার হাত থেকে তুমি রেহাই পাবে পরদিন কোরআন তাসবিনা কোরআনকে তাসবিহ সহকারে পড়া প্রত্যেক মুসলমানের উপর ফরজ কোরআন তেলাওয়াত করা ফরজ কোরআনকে শুদ্ধভাবে শিখা ফরজ কোরআনের অর্থ বোঝা হচ্ছে পড়তে পারে কিছু উলামায়ে কেরাম কিছু মানুষ কোরআনের অর্থ জানলে বাকি কোরআন থেকে আদায় হয়ে যাবে কিন্তু সহিহ শুদ্ধভাবে কোরআন প্রত্যেক মুসলমানকে পড়তে হবে এজন্য আমাদের সন্তান সন্ততি যারা আছে তাদেরকে সুন্দর অর্থ সুন্দর তেলাওয়াতের অধিকারী সুন্দর তেলাওয়াতের অধিকারী হুজুর দ্বারা করে হুজুরকে কোরআনটা শিখিয়ে দিবা যদি তুমি
জাগতিক শিক্ষার জন্য তালিম দেওয়া হয়, শাস্তি করা হয়, কিন্তু রব্বুল আলামিনের এই কোরআন শিক্ষার জন্য আমাদের করে শাস্তি তালিম দেওয়া হয় না। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযা আল-কুরআন মাহজুরা। রাহমাতাল লিল আলামিন আল্লাহ ডাক দিয়ে বলতে পারি, তোমাদের বান্দা পৃথিবীর বুকে কোরআনকে মূল্যায়ন করে নাই, কোরআনকে পরিত্যক্তভাবে রেখে দিয়েছে। আর বলেন যে করে কোরআন কারীম তেলাওয়াত হবে না, যে করে কোরআন কারীমের চর্চা থাকবে না, সম্পর্কে হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারাব। যে করে কোরআন কারীমের তেলাওয়াত হবে না, ওই করে তোমরা যেমন রাহমাতুল আলামিন বলেন ওই করে মহান জয় করে দেখতো পূজা বিধান মতো, যে বিধাতে গাছপালা দৌলতা কইটা মানুষ পূজার কোনো উপায় নাই, দেখতে লাগে এই গর্তিতে কোনো মানুষ বসবাস করতে পারবে না, ঠিক ভূত থাকে। ওই রকম জাতির কোরআনের তালিম কোরআনের গুরুত্ব থাকবে না, তার সিনার ভিতরে প্রত্যেকটির মতো খারাপ জিনিসগুলো স্থান নেবে, তার কলমটা একদম কালুষিত হয়ে যাবে। কারণ ওই কলমের মধ্যে নূর নাই, সেই জন্য মন্দা তোমার সন্তান পেন্ডালবাজি করে, তোমার সন্তান টিচিং করে, তোমার সন্তান মাদক দ্রব্য পেন্সিল পান করে, তোমার সন্তান পূজা লাগে না, তোমার সন্তান তোমার সাথে বিয়াদবি করে। এর একমাত্র কারণ হচ্ছে তোমার সন্তান কোরআনের শিক্ষা থেকে দূরে রেখেছে। হাদিস শরীফের মধ্যে আছে ইন্নাল কুরআনা শাফিউন ওয়া মুশাফফাউন ওয়া হামিলুন মুসাদ্দাকুন মান জাআলা আমামাহু ক্বালাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে তালাওয়াত করেছে, কোরআনকে পাঠ করেছে, কোরআনকে শিখেছে, কিয়ামতের মাঠে কোরআন ওই ব্যক্তিকে ধরে ঠাইনা ঠাইনা জান্নাতে নিয়ে যাবে। ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি মান সাআদাহু ইলান নার। আর যে বান্দা কোরআনকে অবহেলিত করেছে, পিছনে ফেলে রেখেছে, কোরআন মতো জীবন যাপন করে নাই, জীবন গঠন করে নাই, ওই ব্যক্তিকে কোরআন ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামে ফেলিয়ে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কোরআন দাওয়াত করার ফলে কিছু সম্প্রদায় সম্মানিত হয়েছে, আর কিছু সম্প্রদায় তারা লাঞ্ছিত বেইজ্জতি হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা আছে, আল্লাহ রাসূল বলেন, তুমি কোরআনের তালিম দিচ্ছ, দিতে থাকো। কোরআনের তালিম শিক্ষা দিতে দিতে তুমি যদি বন্ধা হয়ে যাও, তাহলে তোমার কবরে আসমান থেকে এত ফেরেশতা এসে জিয়ারত করবে। যত মানুষ নিয়ে মক্কাতুল মুকাররমাতে জিয়ারত করে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আল কুরআন হাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন। দুনিয়ার মধ্যে যত কিছু আছে এর মধ্যে আল্লাহ তাআলার কাছে কুরআন সবচেয়ে বেশি প্রিয়। এজন্য বন্ধুরা একটা কথা বলতে চাই, আমাদের চারানগর বাজার এখানে মসজিদের উপস্থিত একটি হিফজখানা রয়েছে। আপনারা অনেকে জানেন এই হিফজখানা কিছুদিন যাবত একদম পরিত্যক্ত অবস্থায় ছিল। রমজানের আগ মুহূর্তে পরিচালনা কমিটি একজন হাফেজ সাহেব ডেকেছে চট্টগ্রাম থেকে, অনেক ভালো ডিগ্রিওয়ালা হাফেজ, অনেক হাফেজ পড়ার কারিগর। একসাথে এখন খুব ভালোভাবে চলতেছে। এই জন্য আজকে একটি আয়োজন করছে অভিভাবক সভা, মসজিদের দ্বিতীয় তলার উপর আয়োজন হবে। সেখানে যাদের সুযোগ সামর্থ্য হয় আমরা থাকবো। এক জায়গার মধ্যে একটু মহিলা স্থানে পরিণত হবে, তাহলে আমাদের একটা সৌভাগ্য না? আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে উসিলা দরজারে কম দাঁড়িয়ে জান্নাত দিয়ে। তো আপনি হিফজখানার জন্য সহযোগিতা করছেন, সন্তানকে আলেম বানিয়েছেন, আপনার 4টি সন্তান আছে, একজন সন্তানকে আলেম বানিয়েছেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে পুরস্কৃত করবেন। কিরকম? কিয়ামতের মাঠে কতগুলো তাজ পরিয়ে দিবে, যার আলো সূর্যের চেয়ে 10 গুণ বেশি হবে।
এবং একজন হাফেজ 10 জন গুনাহগার বান্দাকে জাহান্নামে জান্নাত দেবে। আপনার 4টা সন্তান আছে, একজন সন্তানকে হাফেজ করার জন্য কোনো ক্ষতি করবে না। এজন্য আপনারা আমরা সকলে সন্তানকে দিব ইনশাআল্লাহ। আজকে বিকাল 3টা থেকে আমাদের মসজিদ দিয়ে দাঁড়ানোর পরে খ্রিস্টানের মান উন্নয়ন এজন্য সবিয়াল সম্মান করতেছে। আব্দুল রহিম বসাই সাহেব হুজুর হাফিজাহুল্লাহ উনি আসবেন। আনাদারি মাদ্রাসার প্রধান কারি আমাদের এলাকার গৌরব মাওলানা কারি জহির হক সাহেব হাফিজাহুল্লাহ উনি আসবেন। আর অভিজ্ঞ মেহমানদের তাশরিফ রাখবেন। আমরা সকলেই থাকবো। ভাইয়ের আমার হাফেজ হওয়া এটা অনেক বড় নিয়ামত। একদিন টাকা একটা খ্রিস্টানের এরকম অনুষ্ঠান হয়েছে, সেখানে আমি গিয়েছিলাম, আমার সাথে আরো অনেকে গেছে। যে দেখা যায় সবাইকে পাখি দেওয়া হয়েছে, একদম ফুটফুটে সুন্দর ছোট এক হাফেজ এক কন্যারে গিয়ে পাখি পাই সবাই খুশি। হেঁকে দেখি কান্না করে, অনেক কান্না করে। তারপর আমাদের মধ্যে একজন কি অবস্থা দেখাইছে যে হুজুর কান্না করে। আমরা কি জিজ্ঞাসা করলাম, হাফেজ তুমি কাঁদো কেন? আজকে তোমার খুশির খবর। তো এরপরে দেখতেছি এর সামনে উপযোগী আরো 2 জন মানুষ কান্না করছে, একজনের বাবা আর একজনের ভাই। হাফেজটাকে ধরে আমরা রুমে নিয়ে গেছি। হাফেজ বলে, হুজুর আমাকে আমার মা অনেক বড় শখ করে খ্রিস্টানে ভর্তি করিয়ে দিয়েছে। 1.5 বছর পর্যন্ত আমার খ্রিস্টানের পড়াশোনা 3 বছর, 1.5 বছর পর্যন্ত আমার মা আমাকে প্রত্যেকদিন ঘুরতে গিয়ে মা এনে খাওয়াতেন। আজ থেকে আরো 1.5 বছর পূর্বে একদিন হঠাৎ আমার মা মারা যায়। শুধু সকালবেলা আমাকে মাদ্রাসায় পাঠাই দিয়ে, তারপর গিয়ে আমি বাসায় দিন মা নাই, অনেক কান্নাকাটি করে গিয়ে বসে আর খ্রিস্টানাই করবো না, মা ছাড়া ভালো লাগে না। এক সপ্তাহ পর মনে হলো আমার মা অনেক শখ করে আমার খ্রিস্টানাই দিয়েছে, আমার মা একটা শখ আশা সেটা আমি পূরণ করতে পারি, তাহলে সেটা আমার মায়ের জন্য নারাজ করি। ছোট শিশু খ্রিস্টানে পড়ার জন্য চলে আসছে, হাফেজ হয়ে গেছে। সে বলতো, হুজুর আজকে তো আমার মা ডাকতো, তাহলে তিনি কত খুশি হতো। যারা হাফেজে কোরআন আছে তাদের মা বিশাল আল্লাহ তাআলা বানিয়েছে, তাদের মা বাবারাও অনেক খুশি হয়। এই জন্য মেহেরবানি করে একজন হলে হাফেজ কোরআন আমরা ভর্তি করে দেব। কোরআনের বাণী আমাদের করে ঢুকুক, কোরআনের আইন হোক। এই হাফেজের কোরআন আমরা একসময় ইনশাআল্লাহ এই দেশকে পরিচালনা করবে, সেই শান্তি আসবে। ওয়াইনা আলাইকুম লাহাফিজুন, আল্লাহ তাআলা কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছে। এই উম্মত শিশুদের অন্তর্গত কোরআনকে ঢুকিয়ে দিই। এই কোরআন উম্মত শিশুরা বিশ্বকে বিজয়ী করতেছে। সালাহ এবং তাকবীর আর অনেক হাফেজ আছে এরকম। আমাদের এলাকায় একটা আছে মসজিদুর রহিমে এই ওনারা বিশ্বকে বিজয়ী করতেছে। এরকম একটি ইনশাআল্লাহ আমাদের এলাকায় হতে পারে না? আমরা সকলে চাই। এই জন্য আজকে বিকাল 3টা থেকে ইফতার পর্যন্ত আমাদের এখানে আয়োজন আছে। ইনশাআল্লাহ আমরা সবাই থাকবো। আমাদের সন্তানকে হিফজখানায় দিয়ে হিফজখানাকে একটি মডেল হিফজ মাদ্রাসা আমরা রূপান্তরিত করবো, এই কামনা রেখে ইনশাআল্লাহ আমরা সকলে থাকবো।